এবারের আইএসএল এ লিগ পর্বের শেষ ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল আগামীকাল পাঞ্জাব এফসির বিরুদ্ধে। সুপার সিক্সের আশা ক্ষীণ হলেও এখনো রয়েছে ইস্টবেঙ্গলে। তবে এই সবকিছু ছাপিয়ে এই মুহূর্তে ক্লাবের অন্দরমহলে ঢুকে পড়েছে দল বদলের আলোচনা। প্রতিদিনই নতুন নতুন ফুটবলারের নাম শোনা যাচ্ছে পরের মৌসুমের জন্য ক্লাবে। যে তালিকায় নবতম সংযোজন 29 বছর বয়সী ইটালিয়ান ফুটবলার তোমাসো বিয়াস্কি। শোনা যাচ্ছে ইটালিয়ান বি লিগের দল কাতানজারোতে এই মুহূর্তে খেলছেন এই ফরওয়ার্ড। তার সঙ্গে নাকি ইস্টবেঙ্গলের কথা অনেকটাই এগিয়েছে, যদিও এখনো চুক্তি নাকি সই হয়নি। তবে সব ঠিকঠাক থাকলে পরের মৌসুমে তিনি নাকি আসতেই পারেন দলে। নতুন মৌসুমের দল নিয়ে এখনই প্রকাশ্যে কোনো কথা স্বাভাবিকভাবেই বলতে চাইছেন না কোচ কার্লোস কোয়াদ্রাত। তবে পাঞ্জাব যাওয়ার আগে সাংবাদিক সম্মেলনে দল বদল নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি একথা স্পষ্টই জানালেন যে দল গঠনের কাজ অবশ্যই শুরু হয়ে গেছে এবং এই মৌসুমেও তার পছন্দ মতোই দল যে তৈরি করছে ইস্টবেঙ্গল সে কথাও বোঝা গেল তার উত্তরে। Our plan, so that's it. I think that the club is helping me a lot to build that project, and yeah, we are working on that. And the good thing is that we are helping each other in the club. You know, the club, Emami, management, staff. We are taking the decisions together, and we are in the right direction. এবছর বহু নতুন ফুটবলারকে সুযোগ দিয়েছেন কার্লোস কোয়াদ্রাত। 2 বছরের লক্ষ্যমাত্রা নিয়েই তিনি যে দল গঠনের কাজে নেমেছিলেন সে কথাও স্পষ্ট জানিয়েছেন কোয়াদ্রাত। পরের বছর এই দল নিয়ে আরো ভালো কিছু করার ব্যাপারেও আশাবাদী তিনি। When I take the challenge, I knew how difficult it is. So now at the end of the season, I can say that the things that we were thinking about, a lot of them have been happening. I mean, I can see a kind of rebirth of the club after a lot of seasons struggling, but of course there is a long way to arrive where the club has been most part of his history.